হরে কৃষ্ণ। 2025 7ই জুন শনিবার, জ্যৈষ্ঠের শুক্লপক্ষের একাদশী, নির্জলা একাদশী। আবার বেশ কিছু স্থানে 6ই জুন শুক্রবার ব্রত পালন করতে হবে। একাদশী একাদশী কিন্তু সবাইয়েরই পালন করা উচিত। একাদশী পালনের ফলে কোটি কোটি পাপ ধুয়ে যায়। চৈতন্য মহাপ্রভু তেনার মাতাকে, সচী মাতাকে এই একাদশী ব্রত পালন করার কথা বলেছিলেন। 8 থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত সবাই এই একাদশীর ব্রত পালন করা উচিত সবাইয়ের। একাদশীর ফলে সমস্ত পাপ ধুয়ে যায়। তবে ভক্তরা কখনো ফলের আশা করে না। তারা সবসময় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কিছুই করেন। তো এবার আসি, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে নাকি হবে না। তো একাদশীর আগের দিন অতি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, আমিষ যারা গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ভগবানের ভক্ত, তাদের তো কোনো কথাই নেই, তারা সর্বদা ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে সেটি গ্রহণ করে। তো যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সংযম করতে হয়, তাই অতি অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন ভগবানকে এটি নিবেদন করে তারপর ওই প্রসাদ গ্রহণ করবেন। তো একাদশীর দিন ধান, গম, যব, ভুট্টা, সরিষা এই 5টি পঞ্চশস্য বর্জন করবেন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এই দিন ফল মূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন। কারণ নিরাহারে বা নির্জলা ব্রত আমরা করতে পারি না। খুবই যেগুলো বলা রয়েছে নির্জলা একাদশী, তো সেগুলো করি, কিন্তু সমস্ত একাদশীতে আমরা নির্জলা একাদশী করতে পারি না। তো তাই ফলমূল গ্রহণ করে বা সবজি ইত্যাদি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করা যায়। তবে অতি অবশ্যই এই পঞ্চশস্য বর্জন করবেন। তো একাদশী এইভাবে পালন করবেন এবং তার পরের দিন একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, পালনের নির্দিষ্ট টাইম পর নির্দিষ্ট টাইম অনুযায়ী এই পালন সম্পূর্ণ করবেন। তো এইভাবে সবাই একাদশী ব্রত পালন করবেন এবং অতি অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার কথা বলা হয়েছে। তাই এই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে বা ভগবানের প্রসাদ গ্রহণ করে সবাই কিন্তু এই একাদশীর ব্রত বা প্রত্যেকটি ব্রত খুব সুন্দরভাবে পালন করবেন। নির্জলা একাদশীর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষে এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করিলাম। এখন জ্যৈষ্ঠের শুক্লপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহিষী দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত।
পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অশক্ত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষিদ্ধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরেই থাক, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 4টা 51 থেকে 7টা 20, বাংলাদেশ 5টা 16 থেকে 7টা 50, দিল্লি 5টা 22 থেকে 7টা 20, বৃন্দাবন 5টা 23 থেকে 7টা 20, উত্তরপ্রদেশ 5টা 11 থেকে 7টা 20, মুম্বাই মহারাষ্ট্র 6টা থেকে 7টা 20, পুনে মহারাষ্ট্র 5টা 57 থেকে 7টা 20, নাগপুর মহারাষ্ট্র 5টা 31 থেকে 7টা 20, চেন্নাই তামিলনাড়ু 5টা 41 থেকে 7টা 20, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 5 থেকে 7টা 20, ঝাড়খণ্ড 5টা থেকে 7টা 20, বিহার 4টা 55 থেকে 7টা 20, ছত্তিশগড় 5টা 18 থেকে 7টা 20, শিলং মেঘালয় 4টা 30 থেকে 7টা 20, গৌহাটি আসাম 4টা 30 থেকে 7টা 20, আগরতলা ত্রিপুরা 4টা 36 থেকে 7টা 20, মিজোরাম
4:31 থেকে 7:20। মণিপুর 4:23 থেকে 7:20।